হয় না। টুলু মন্ডল আমাদের এলাকারই লোক, ও যদিও সারা পশ্চিমবঙ্গে চষে বেড়ায়, কিন্তু আমাদের এলাকার আমাদের পঞ্চায়েতের লোক, সেই জন্য দিগলগাকে বেছে নিয়েছে। শুধু দিগলগা এলাকা নয়, সেকেন্ডার পঞ্চায়েত, ভাড়গড়া পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় ও খেলাতে সাহায্য করে এবং উপস্থিত থাকে। এর জন্য তো ডিজিএফসি ক্রিকেট গ্রাউন্ডে খেলার সঙ্গে যে শিক্ষার মেলবন্ধন, সেখানে আমরা আছি। আমাদের মধ্যে আছেন আমাদের এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, সমাজসেবী শাহনারুল হক সাহেব। তো কেমন লাগছে? খুব ভালো লেগেছে। এলাকার ছেলেরা এই যে বিজ্ঞানকে নিয়ে এতদূর ঘাটাঘাটি করছে, এটা এই প্রথম এবং খুব সুন্দর। এরা এইভাবে যদি চালিয়ে যায় ভবিষ্যতে আরও অনেক উন্নতি করবে এরা। তো ডিজিএফসি যে ক্রিকেট খেলা সম্বন্ধে কি বলবেন? ক্রিকেট খেলা তো দিগলগের একটা ঐতিহ্য, প্রতি বছর যেমন উৎসব, মাঘ মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পরেই একটা উৎসব হিসেবে দিগলগা ফুটবল ক্রিকেট খেলাটা হয়। তাই এই ক্রিকেট খেলাটা গোটা দিগলগা মানে কি গোটা সেকেন্ডার পঞ্চায়েত, পাশাপাশি কয়েকটি পঞ্চায়েতেও এই উৎসব হিসাবে এটা পালন করে। আর এটা আজকে তার কোনো ব্যতিক্রম নাই, সেই অঙ্গ হিসেবে আজকের এই ফুটবল ক্রিকেট খেলা, এটা সত্যিই খুব ভালো লাগছে। এত ব্যস্ততার মধ্যেও সময় কিভাবে দেন এই খেলাতে? আরে যেমন 4-5 দিনকার খেলা, 4টা দিন এখানে থাকতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তাই আজকে খুব কষ্ট করে একটু সময় কাজ ছাড় করে এখানে আসতে হয়েছে, তাই এসেছি। এই যে সেকেন্ডার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কি বলে ধন্যবাদ দিবেন? এত সুন্দর জিনিস তারা তুলে ধরে। এদেরকে ধন্যবাদ দেওয়ার আর কোনো ভাষা নাই। এরাই তো আমাদের জাতির মেরুদণ্ড, এরাই বর্তমানে সমাজের ভবিষ্যৎ। এরা নিশ্চয় ভবিষ্যতে উন্নতি করবে, এটা আমার আশা। অসংখ্য ধন্যবাদ আনন্দ হক চাইছি। এই তো খেলা সবই গেল, তো দিঘল গ্রাম সেই সঙ্গে টুলু মন্ডল মহাশয়, তাদের সম্বন্ধে কি বলবেন? এটা সাংঘাতিক সম্পর্ক। টুলু মন্ডল আমাদের এলাকারই লোক, ও যদিও সারা পশ্চিমবঙ্গে চষে বেড়ায়, কিন্তু আমাদের এলাকার আমাদের পঞ্চায়েতের লোক, সেই জন্য দিগলগাকে বেছে নিয়েছে। শুধু দিগলগা এলাকা নয়, সেকেন্ডার পঞ্চায়েত, ভাড়গড়া পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় ও খেলাতে সাহায্য করে এবং উপস্থিত থাকে। এর জন্য আমরা ওকে অশেষ ধন্যবাদ। ওর সহযোগিতায় এই খেলা ছোট থেকে বড় হয়েছে। ধন্যবাদ। এখানে খেলা দেখতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা তো আমার ঘরের খেলা, আমার পঞ্চায়েতের খেলা। আমি চিরদিন এদের সঙ্গে আছি, ভালো লাগছে। এই খেলোয়াড়রা আমার হাতেরই তৈরি। তো এবারের খেলার মধ্যে কি নতুনত্ব দেখছেন? এই সমস্ত বাইরে থেকে যে নেতা অভিনেত্রীরা আসছে, এটা অন্য সময় আসতো না, এবং এরা এসে একটু লোককে আকর্ষণ করেছে। এদের জন্য একটু বেশি এসেছে, যার জন্য খুব ভালো লাগছে। যে সমস্ত যুবক এত কষ্ট করে আয়োজন করেছে, তাদেরকে কি বলবেন? তাদেরকে ধন্যবাদ দেবো। বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে খেলাটা সংগঠিত করেছে এবং খেলাটা অনুষ্ঠিত করেছে, তার জন্য ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।